বাতিল করার জন্য প্রার্থনা করেছিলাম, যা আজকে শুনানি হয়েছে। আমরা আসামি মুতাজ্জের ইসলাম লিটুর পক্ষে আমি অ্যাডভোকেট শরীফুল ইসলাম সহ আমরা একাধিক আইনজীবী ছিলাম। আমরা আমাদের পক্ষে যে সমস্ত আইন আমরা সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করে শুনানি করেছি। এই আসামির বিরুদ্ধে বিগত 16 সালে এই দুদক একটি মামলা করেছিল বনানী থানায়। সেই মামলায় সেখানে রিপোর্ট দিয়েছিল 18 সালে যে তার বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায় নাই। সেই ফাইনাল রিপোর্ট অ্যাকসেপ্ট হয়ে এই মহানগর দায়রা জজ বাহাদুর তাকে অব্যাহতি দিয়েছিলেন। পরবর্তীতে আবার সেই একই সম্পদ বিবরণীতে একই মামলা করেছে। আমরা সেই সমস্ত আইন দেখিয়েছি যে সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী এবং সাক্ষ্য আইনের 40 ধারা অনুযায়ী একই বিষয় নিয়ে পরপর 2 মামলা করা যাবে না। দুদক এই সাবমিশন রেখেছে যে আমরা একাধিক সোর্স থেকে অতিরিক্ত তথ্য পেয়েছি। আসলে এই তথ্যগুলো সঠিক না। আমরা বিজ্ঞ আদালতকে বোঝানোর চেষ্টা করছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষ শুনে আসামিকে বিধি মোতাবেক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ড কার্যকরীর সময় এই যে উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত অনুসারে রিমান্ড কার্যকরী করার আদেশ দিয়েছে। রিমান্ড বাতিলের পক্ষে আমরা বলেছি যে এই আসামিকে যে রিমান্ড আবেদন করেছে দুদক, এই রিমান্ডের আবেদনের কোনো যৌক্তিকতা নাই। কারণ এক, যে এই বিষয় নিয়ে ইতিপূর্বে মামলা হয়েছে, দুদক করেছিল মামলা বাতিল হয়ে, সেই মামলা ফাইনাল রিপোর্ট হয়েছে। সুতরাং এই নতুন কোনো তথ্য এই মামলায় নাই। নতুন কোনো তথ্য না থাকার প্রেক্ষাপটে এই আসামি রিমান্ড হতে পারে না। আসামি যে এরা বলেছে যে 75 কোটি সামথিং টাকা আমরা জ্ঞাত আয় বহির্ভূত অর্জন করেছি, আসলে সঠিক না। আমরা 80 কোটি টাকার রিটার্ন দিয়েছি। এবার দুদক যা বলেছে তার চেয়ে আরো 5 কোটি টাকা রিটার্ন দাখিল করেছে। অর্থাৎ আমাদের কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদ নাই। আরো ওনারা কম বলেছেন, আমরা রিটার্ন দিয়েছি 80 কোটি টাকা।